এখন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই বিপ্লব হয়ে যাবে, তাকে ফিরে আসতে হবে। কেন জানেন? কারণ তিনি যদি দেশকে ভালোবাসেন অবশ্যই তাকে ফিরে আসতে হবে। আর ফাঁসি গেলেন আমি থোড়াই কেয়ার করি, শেখ হাসিনাকে ফাঁসি দিবে এই মুহূর্তে আর পারবে না। কালকে আপনি ইলেকশন দেন ফ্রি অ্যান্ড ফেয়ার, বিশ্বাস করেন আমার ধারণা 300-300 আসনই পাবে। আমার ধারণা জামাত বিএনপি একটা আসনও পাবে না। আর পাবলিক এই মানুষদের এই মুহূর্তে যদি আওয়ামী লীগ বিপ্লবের ডাক দেয়, আন্দোলনের ডাক দেয়, আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগের কর্মীর চাইতে, নেতার চাইতে মানুষ আসবে 10 গুণ বেশি। মানে তারা দেশটাকে এমনভাবে নিয়ে গেছে এই ইউনূস সরকার, আমার ভাবির পোলারা, এবং এই যে মুসলেখা সরকার এবং মুসলেখা বিরোধী দল। তো এখন তো শেখ হাসিনার জনপ্রিয়তা তুমুল বাড়ছে, তো এই জন্য তাকে কিছু কিছু করতে হয় নাই, আপনার কি মনে হয়? মানে যারা ছিল 18 মাস আর যারা এখন আছে, তারা এত আকাম কুকাম, এত বদমাইশি, এত লুটপাট, এত ভয়ঙ্কর কিছু করতেছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এমনি বেড়ে যাচ্ছে, আকাশ ছুঁয়ে গেছে। আপনি কালকে যদি ইলেকশন দেন, ধরে নিলাম গত 17 বছরে আওয়ামী লীগের 17,000 ভুল আছে, এরা কিন্তু সব তলে তলে এক। আপনি মনে করেন না যে এদের মধ্যে যে বিরোধ হয়, বিএনপি, জামাত, আমার ভাবির বলে, এগুলো কিন্তু সব প্রেসক্রাইবড, ঠিক আছে? এগুলো সব প্রেসক্রাইবড। এরা এরা দেখেন, আমার আচ্ছা একটা জিনিস কল্পনা করেন তো, জয় বাংলা স্লোগান দিলে দাঁত থাকে না, জয় বাংলা স্লোগান দিলে মায়েরে মেরে ফেলে, যে স্লোগান দেয় ছাত্রলীগ করলে মেরে ফেলে। বিএনপির নেতা মির্জা আব্বাসরা গালি দিতে দিতে সিঙ্গাপুর কোমা পাঠাই দিছে, আরেক নেতারা কালকে মাফিয়া বলছে মন্ত্রীরে। ওই চুক্তি করেই তারা আসছে। জামাত যেভাবে চরমনাই পীর যেভাবে বিএনপির সমালোচনা করে, বিএনপির আপনি প্রতিবাদ করতে দেখেন না কেন? আপনি দেখেন এরা এরা সব প্রীতি ম্যাচ খেলতেছে, ঠিক আছে? এরা প্রীতি ম্যাচ খেলে যাচ্ছে, এগুলো আমরা বুঝি। তো জনগণ এগুলো বুঝে গেছে। আপনি যদি মনে করেন আপনি জনগণকে কিছুক্ষণের জন্য বোকা বানাইতে পারবেন বা বেশ কিছুক্ষণের জন্য বানাইতে পারবেন, সব সময়ের জন্য তো বোকা বানাইতে পারবেন না। তাই শেখ হাসিনা যেটা বলেছেন যে জনগণও দেখুক, আমিও দেখতেছি। আফুজ্জা সহ অন্যান্য এই দিশেহারা পারুল টারুল এরা দেখলাম বেশ উদ্বিগ্ন, আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী লীগ অমুক সময় ফিরে এসেছে, এই জিনিসগুলো বলছে। হ্যাঁ, অন্যদিকে মাহমুদুর রহমান, ওই যে আমার দেশ, জামাতের দেশ, সেই শিশু হত্যাকারী, সে বলছে যে আওয়ামী লীগকে ভ্যালিড করা হচ্ছে এইভাবে ওইভাবে, ইউনূস সরকার সমালোচনা করলে আওয়ামী লীগ ভ্যালিডিটি পেয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, ইউনূস যেভাবে দেশটাকে বিক্রি করে দিয়ে গেল আমেরিকার কাছে, তো সেই হামের চিকিৎসা না করে, টিকা না দিয়ে যে শিশু হত্যা করলো, তার সমালোচনা করলে আওয়ামী লীগ ফিরে আসবে, তার মানে তো তারা স্বীকার করে নিল যে আওয়ামী লীগ ঠিক ছিল, আওয়ামী লীগের ভ্যালিডিটি আসছে, তারা এখন কি ভয় পাচ্ছে? এবং আওয়ামী লীগকে জনগণ চায়, তাদের কথাতে প্রমাণ হয়ে গেল। মানে চিন্তা করে দেন কত হারামির বাচ্চা এটা, যে বাংলাদেশে কোনো সমস্যা হলে সেটা নিয়ে আলোচনা করলে আওয়ামী লীগ ফিরে আসবে, তাই কিছু বলা যাবে না। বিষয়টা এরকম। মানে এরা বুঝছেন তো এরা কারা, এরা যে কারা আপনি বুঝতে পারছেন তো? মানে বোঝা গেল যে এরা জনগণের জন্য আসে নাই, দেশের জন্য আসে নাই, দেশের সার্বভৌমত্বের জন্য আসে নাই, মানুষের জন্য আসে নাই, কৃষকের জন্য না, শ্রমিকের জন্য না, শিশুর জন্য না, শিশুর মায়ের জন্য না, কার জন্য? তারা আসছে শুধু আওয়ামী লীগকে হটানোর জন্য। পরিষ্কার, যেটা আমরা আগে বলেছি, যে এরা দেশের জন্য আসে নাই, কথাতে পরিষ্কার হয়ে গেল। শুনেন, সারা পৃথিবীতেই কিন্তু ঘটেছে সরকারের পতন হয়, কিন্তু এইবার বাংলাদেশে একই সাথে সরকারি দল এবং বিরোধী দল একই সাথে পতন ঘটবে, যেটা বাংলাদেশের মানুষ দেখবে। তারা শুধু শেখ হাসিনা তো সবসময় রাজনীতির জন্য প্রাসঙ্গিক, যত কিছুই বলি না কেন আমরা, ভুল ত্রুটি থাকবে, একটা রাষ্ট্রের সরকার ভুল ত্রুটি, কিন্তু দেখেন তখন কথা বলা গেছে, কথা বলা যায়। এইভাবে মব ভায়োলেন্স আছে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে এই দেশের যারা এই মুহূর্তে, যারাই এই তথাকথিত জুলাই সন্ত্রাসীদের পক্ষে ছিল, তাদেরই পুরো সুর কিন্তু পাল্টে গেছে। ওই যে কারিনার মা, আমার ভাবি, কাউ সারের বউ, সে কিন্তু বলে ফেলছে যে আমি তো জুলাই যোদ্ধা না, আমরা কেউ জুলাই যোদ্ধা না। এখনই ভয় পেয়ে গেছ ও ভাবি, এখনই শিখে গেছে। শুনেন, এই পিছনের তার পশ্চাৎ দেশের পাশা, তার পাশা ফুইলা ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে এক একজনের, দেখবেন সবগুলোর গালের মাংস, পেটের গোস্ত, ঘাড় হয়ে গেছে দুম্বার গোস্তের মতো, আর পাশা হয়ে গেছে ময়মনসিংহে পাউরুটির মতো। পাবলিক এদের যে কি করবে দেখতে পারবেন আপনি। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না, সাধারণ পাবলিক এদের এই ইউনূসকে, হামের যাদের সন্তান মারা গেছে, আপনি লিখে রাখেন, আমি সে বললাম, শুধু এই সরকারের পতন ঘটতে দেন। এরা এই যত এর সাথে যারা যারা দায়ী, সবগুলোকে এই যাদের বাচ্চা মারা গেছে তারা পিটে মেরে ফেলবে, রক্ষা করতে পারবেন না আপনি, আদালতে পারবেন না। এবং আমরা ভায়োলেন্সের পক্ষে না, কিন্তু এটা আমরা সহ্য করতে পারতেছি না। কারণ এই শিশুদের আপনি হত্যা করবেন, হামের
এই যে রুমিন ফারহানা কি বলছে যে হামের ঠিকানা কথা বলা যাবে না, আওয়ামী লীগ ফিরে আসবে। ও আওয়ামী লীগ ফিরে আসবে বলে কথা বলা যাবে না, তাই নাকি? তাহলে আমরা ওই আওয়ামী লীগই চাই যেখানে হামের টিকা শিশু মারা গেলে কথা বলতে পারবো, দেশের চুক্তি সার্বভৌমত্ব নষ্ট হলে ওই আওয়ামী লীগই আমরা চাই, ওই দলই আমরা চাই। তোমাদের বাবা আমাদের দরকার নেই। আর তোমরা যে কি করবার, তোমাদের উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, বাংলাদেশকে বিদেশিদের কাছে দেওয়া। শেখ হাসিনা যা বলেছেন তাই হয়েছে, অন্য অন্য বিদেশি সৈনিকদের জায়গা করে দেওয়ার জন্যই তারা আসতেছে। সুতরাং এটা এখন পরিষ্কার। তো শেখ হাসিনা এখন তো প্রাসঙ্গিক হবেই, ধীরে ধীরে আরো বেশি প্রাসঙ্গিক হবেই, কেউ ঠেকাইতে পারবে না। বলে যখন সরকার বদল হবে, শেখ হাসিনা আসবে। আমি একটা জিনিস বলে রাখি আপনাকে, শেখ হাসিনা কিন্তু আবার যা বলে তা কিন্তু যদি একবার জেদ করে কিন্তু পরে এই ইউনূসকে কিন্তু শেখ হাসিনাও ছাড়বে না, জনগণও ছাড়বে না, পালায় যাবে, পারবেন না। বিদেশে গেলে ওকে এইবার ওই নোবেল লরিয়েট হয়েছে বলে ওকে ছাড়ে দেবে মনে করছেন? একটিও না। এইবার ইউনূসকে কেউ ছাড়বে না, পৃথিবীর শেষ যেখানেই থাকুক। আর ওই নূরজাহান বেগম, গণ আদালত তো গঠন করবোই আমি, এই শিশু হত্যার কারণে তো গণ আদালত গঠন করবো, এবং এই গণ আদালতে আমি কিন্তু যে কোনো মৃত্যুদণ্ডের বিপক্ষে, আপনি জানেন, আপনিও মৃত্যুদণ্ডের বিপক্ষে আমি জানি। এমনকি আমিও বলেছি আমাকে যদি কেউ হত্যাও করে কোনো কারণে, তার জন্য ফাঁসি না হয়, তাহলে আর কিভাবে বলবো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে? কিন্তু এই যে হামের টিকার অভাবে শিশুগুলো যে মারা গেছে, এর জন্য যারা দায়ী তাদেরকে কিন্তু ভাই আমরা ঢাকা স্টেডিয়ামে প্রকাশ্যে গণ আদালতে বিচার করে তাদের আমরা সর্বোচ্চ ওই যেটা ক্যাপিটাল পানিশমেন্ট সেটা দিয়ে ঝুলাবো আশা করতেছি। এবং এগুলো উদ্বোধন করাবো, এবং এগুলোতে ঝুলাবো জল্লাদাই না, ওই আপনার জেলখানা জল্লাদ আনবো না। যার শিশু মারা গেছে সেই মাকে ডাকবো, যার শিশু মারা গেছে তার বাবাকে ডাকবো। দেখবেন কিভাবে নূরজাহানকে ঝোলায়, কিভাবে আমার ভাবির পোলাদের ঝোলায়। এরাও কিন্তু দায়ী, এরা তো দায়ী। মনে করেন না যে শুধু ডক্টর ইউনূস আর নূরজাহান, এ ফ্রড মাজারও দায়ী, এই জাহেদও দায়ী। এই জাহেদ আর মাদার ফাকার এই তারেক রহমান উপদেষ্টা কি বলছে, কই ইউনূসের নূরজাহান বেগমের মেন্টাল ইন্টেনশন ছিল না, ইন্টেনশনালি এটা করে নাই। ইন্টেনশনালি কি করেছো জাহিদ? এরা তো যাবে ঢাকা স্টেডিয়ামে, তো ঝুলবে, তুমি ঝুলবা ফাও, টেরও পাবা না এই কথা বলার জন্য। আপনি তো দেখেছেন যে কিভাবে বাঁচানোর চেষ্টা করতেছে। সর্বশেষ বিএনপি বহুভাবে চেষ্টা করেছে আওয়ামী লীগের নামে এগুলো চালিয়ে দেওয়ার জন্য, পারে নাই। এমনকি আজকেও স্বাস্থ্যমন্ত্রী নাকি বিএনপির কোন নেতা দোষ দিয়েছে, অথচ কালকে নাকি পরশুদিন ইউনিসেফ কি বলছে, 5 বার নয় 10 বার, মোট 15 বার মিটিং করেছে এই টিকার ব্যাপারে। ইউনিসেফ কিন্তু ক্লিয়ার। আমি যে মামলার প্রস্তুতি নিয়েছিলাম সেখানে ইউনিসেফের নামও ছিল, আমি যাদের বিবাদী করে মামলা করতাম, কিন্তু পরশুদিন বিবৃতি দিয়ে ফেলছে, অর্থাৎ এখন আর তাদের দেওয়া যাবে না মামলায়। কারণ তারা বলেছে আমরা 15 বার চেষ্টা করেছি, অর্থাৎ ইউনূস সরকারকে তারা 15 বার নোটিশ করেছে, তারা এটা গুরুত্ব দেয় নাই। মানে ইউনিসেফ তার দায়ভার আন্তর্জাতিকভাবে সেজন্য বিপদে না পড়ে, সেই জন্য কিন্তু সে আগে বিবৃতি দিতে বাধ্য হয়েছে। কারণ এটা যে আন্তর্জাতিক ইস্যু হয়ে গেছে ইউনিসেফের বক্তব্যতেই কিন্তু বোঝা যাচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ এদের কাউকে ছাড়বে না, কাউকে না। ওই যতই ময়মনসিংহের পাউরুটি হয়ে যাক পাশা ফুলে আমাদের ভাবির পোলাদের, কাউকে এই দেশের জনগণ ছাড়বে না, একটাকেও ছাড়া হবে না, এবং আমরা ছাড়তে পারিও না। কায়সার হামিদ তাদের একজন। এরা একই সাথে ভারত বিরোধী, শুনেন, একই সাথে কিন্তু ভারত বিরোধী। এবং দেখেন যখন উনি যায় তার মেয়ে কিনা, আমি বলেছিলাম এই মেয়ে ভালো হয়ে আসার পরে ভারতের বিরোধিতা করবে, বলেছিলাম আমি। কিন্তু দেখেন এর পাপ, যদি কারিনা করতো, একটা কথা ছিল বয়স কম বুঝে না, ধরে নিলাম। কিন্তু কায়সার হামিদের কি বয়স কম? কত বড় বাটপার এদের ভেতরে, এত পাকিস্তান প্রেম। যদি পাকিস্তান গিয়ে মারা যাইতো তাহলে আবার কি বলতো, আলহামদুলিল্লাহ, পেয়ারা পাকিস্তান, পবিত্র পাকিস্তানে গিয়ে আমার মেয়ে মারা গেছে। কায়সার হামিদ যদি পাকিস্তান না পালায়, তার বাবা যেরকম পাকিস্তান থেকে পালায় ভারত, দেখেন কত কৃতজ্ঞ, তারা কিন্তু ভারত হয়ে পালিয়ে আসছিল। এবং তার বাবার বইয়েতে আমি পড়েছি, কাবুলে ভারতীয় অ্যাম্বাসেডর এই কায়সার যখন ছোট ছিল, ওর মা ওর বাবা আসছে, ওর বাবার বইয়ে আমি পড়েছি, সেখানে তিনি লিখেছেন যে কাবুল এম্বাসিতে পুরো ভারত সরকার তাকে সহযোগিতা করেছিল বাংলাদেশে আনার জন্য। কত বড় বেইমানের বাচ্চা, বেইমান। ধরেন আপনি আসাদুজ্জামাতের পক্ষে কথা বলেন, ওটাকেও ক্যাশ করবো, একবারও বলবে না এই শালা আসাদ তুই নাস্তিক, এই ফরিদ তুই শালা নাস্তিক, এগুলো বলবে না। ওরা করবে কি, আমরা যদি এখন আওয়ামী লীগ বঙ্গবন্ধু বাংলাদেশের বিরোধিতা করে কথা ওটা ক্যাশ করবে। আর আপনি দেখেন না ওই যে মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিল, জামাতকে সবচেয়ে বেশি গালি দেওয়া লোক মেজর আখতারুজ্জামান। ওরা টু শব্দটি করেছে, ওরা জামাতে আস্তে করে নিয়ে নিছে, ক্যাশ করেছে। তেমনি পিনাকি যদি বাংলাদেশে আসে, আপনি নিশ্চিত থাকেন জামাতি ওকে মেরে ফেলবে, বলবে বুকে জড়াই, ওই যে ফ্রড মাজারের মতো, ওই যে হাদির মতো, হ্যাঁ ওই জড়াই ধরবে, হ্যাঁ
হ্যাঁ ওই সিন দেখেন, যেদিনই ফ্রড মাজার জড়াই দিল 2 দিন পরে অ্যারেস্ট। আবার হাদিকে যেরকম গায়েব করে দিছে, পিনাকি খেয়ে গায়েব করে দিবে, দিয়ে বলবে এই যে দেখো আরে বিএনপি মারছে, আর ভারত মারছে, আর আওয়ামী লীগ মারছে, জামাত এই, আর একদিকে 3 পাখি মারবে। একদিকে সাইদি, কারণ সে তো গণজাগরণ মঞ্চ করতো, ওই প্রতিশোধটা নেওয়া হইলো, আবার লাশ বেঁচে ব্যবসা করতে পারবো, ওই যে ইয়ের মতো আর কি, কাইসার হামিদের মতো। মেয়েরা যদি 1 মাস থাকতো, তাহলে প্রতিদিন 1 লাখ হইলে 30 লাখ উঠতো মিনিমাম, আরো বেশি পাইতো, হয়তো 2-4 কোটি উঠাই ফেলতে পারতো। কত বড় বদমাইশ, ওর গাড়ির দাম 1.5 কোটি, বাড়ি কটা, বউ হইলো 2টা। তুই ভাত পাস না, চুদির ভাই বিয়ে 2টা করলি, বউ 2টা কেমনে থাকে? তো 2 বউ কেমনে থাকে? তোর বউ না বলছে কোনো কিছুর অভাব নাই, তো তুই আবার বলস কেন টাকা পয়সা নিতে হবে? এরকম বদমাইশ। অথচ আবার আমরাই যখন ফেসবুকে একটু লিখি বা প্যাট্রিয়ন নামে একটা অ্যাকাউন্ট খুলি যে আমরা আত্মগোপনে আছি বা আমাদের সোশ্যাল ওয়ার্ক করতে সমস্যা হচ্ছে আমাদের, তখন আমাদের বিরুদ্ধে সবাই লাগে, কিন্তু ওর বিরুদ্ধে আর তখন লাগে না। কোটি, ওর গাড়ির দাম 1.5 কোটি, বাড়ি আছে, ঘর আছে, ওর এফডিআর আছে, তারপর বউ 2টা, তারপরও তার টাকার অভাব, তার বেলায় আবার কেউ সমালোচনা করে না। কিন্তু আমরা আবার 10 টাকা চাইলে না, আমাদের লোকে আমাদের সমালোচনা শুরু করে দেয়। এই হলো সমস্যা আর কি। এই ইউনুচার ব্যাপারে এখন কিন্তু এলিট থেকে শুরু করে এই ধরনের ইউনোসেক্সুয়াল সবাই এখন মোটামুটি ইউনুচারে মনে হচ্ছে ছাই দিয়ে ধরতে পারে। কি মনে হয় আপনার ভবিষ্যৎ, মানে এই যে হামে এতগুলো শিশু হত্যা করলো, বাংলাদেশ থেকে আমেরিকার কাছে বিক্রি করে দিল, মানে ডিসক্লোজ করা যাবে না এমন চুক্তি করছে, এবং বাংলাদেশের পোর্টগুলো আমেরিকা ইউজ করতে পারবে যখন খুশি তখন। বাংলাদেশটাকে মানে হয়ে গেছে গরিবের ভাবি শুধু না, মানে পুরো বাংলাদেশ এখন আমেরিকার গনিমতের মাল হয়ে গেছে ইউনুসের কারণে। এবং এই ইউনুসকে, আপনাকে একটা কথা বলি, 2024 সালের জুলাই সন্ত্রাসের কারণে তারা মানুষ ধরুক আর না ধরুক, হামের টিকার কারণে না দেওয়ার কারণে যে শিশু বাচ্চারা মারা গেছে, আপনি নিশ্চিত থাকেন পৃথিবীর সে যেখানেই থাকুক, পৃথিবীর যে, ওকে ঘুরতে বলেন না, এই ইউনুসকে একটু সিটাঙ্গে যাইতে বলেন, আর বাড়িতে আশেপাশে যাইতে বলেন না, ঢাকায় একটু আর্মি নেই নামতে বলেন না, ওর সেটা ফাটায় ফেলাবে, এখনই নামতে বলেন। আর একটু খালি, মানুষ তো জানে না কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে আসে, মানুষ জানলে ওর সেটা ফাটায় ফেলবে এখনই। বিএনপি তাকে রক্ষা করতে পারবে না, জামাতও রক্ষা করতে পারবে না। আমাদের দেশের মানুষের কি মা বোন নাই? তারেক জিয়ার কি মেয়ে না? ইউনুচ্চা, ওর তো একটা মেয়ে আছে, গান গায়, ভালোই গায়। এরা মানুষ নাকি মাদারচোদ সবগুলো? এদের কাজ কি শেখ ফরিদ ভাই? এরা হায় না, এরা হয় না তো রেপ করে না, মানে এরা নৃশংসতায়, আমি বলতে চেয়েছি, হায়না রেপ ফাইন বলেছেন। শুধু হায়না না, পৃথিবীর কোনো অ্যানিম্যাল মানুষ ছাড়া কেউ রেপ করে না, ঠিক আছে? আর অপ্রাপ্ত বয়স্ক তো নয়ই, তারা রেপও করে না, অপ্রাপ্ত বয়স্ক ধারে কাছেও যায় না। আপনি দেখবেন অ্যানিম্যাল গুলোকে, অপ্রাপ্ত বয়স্কর কাছে তারা ধারে কাছে যায় না, কিন্তু মানুষ সেটা করে। আপনি দেখলেন 2 বছর থেকে শুরু করে 4 বছর, 10 বছর, আহা কি ভয়ঙ্কর! কি বলবো ভাই, আপনি তো নিজেই বুঝতেছেন আপনার কষ্টের কথা। আমি জানি আপনিও আজকে স্বাভাবিক না, আর আমারও সন্তান আছে, আমি জানি আমার কষ্টটা আরো বেশি, আমি এটা ফিলিংসটা আরো কঠোর, আমার কষ্টের কারণ আমার জন্য, কারণ আমারও সন্তান আছে, মেয়ে আছে। এই যে দেশের এই অবস্থা, এই যে আপনি শিরোনাম ধর্ষকের অভয়ারণ্য এই বাংলাদেশ, এটা কিন্তু প্রথম দেখেন, এই যে আমরা এখানে যখন এগুলো আলোচনা সমালোচনা করতেছি, ওই যে আরেক পেয়ারা পাকিস্তানি, ওই যে এখন বললে তো বলবে আমরা ধর্মবিরোধী হয়ে গেছি, এক ধার্মিক আসছে আমাদের জ্ঞান দিতে, এগুলো বলতে দিবে না তারা। মানে এই দেশের মানুষগুলোর প্রতি আমার, আপনি শুরুতে বললেন না যে দেশ নিয়ে আমার আর স্বপ্ন আমি দেখতে পারতেছি না, ভয় পাচ্ছি। কিভাবে একটা আমার দেশের মানুষের মানসিক অবস্থা, সামাজিক পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে? একটা মানুষ কি করে একটা 8 বছরের শিশুকে ধর্ষণ করে তার হাত পা মাথা আলাদা করে, কি করে সম্ভব একটা 2 বছরের মেয়েকে তার যৌনাঙ্গে ব্লেড চালায়? এটা কি করে সম্ভব? এটা কি করে? এরাই মুসলমান, এরাই কিন্তু আবার গাজার ফিলিস্তিনের শিশুদের নিয়ে চিৎকার চেঁচামেচি করে, এরাই কিন্তু আবার ভারত নিয়ে লম্বা লম্বা কথা বলে, এরাই। আর দেখেন ওই যে জামাতের ওইটা, সে ইসলামী শরিয়া আইন চাইতো, সেই ইয়াবা খেয়ে শিশুটাকে হত্যা করে ফেলেছে। এই যে দেখেন দাঁড়িয়াল্লাহ একটা দেখাইলেন, নিজের কন্যাকে দর্শন করেছে, এটা ভাবা যায়? আপনি বোধহয় বুঝতে পারতেছেন, কারণ পারি না, মানুষ তো আমরা তো অমানুষ না, পারি না আর কি এইভাবে কথা বলতে, হয় না। এই যে বাংলাদেশটাকে ধর্ষকদের অভয়ারণ্য করা হলো, এর জন্য কিন্তু দায়ী বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের সাংবাদিক, কেউ কিন্তু এর দায় এড়িয়ে যেতে পারবে না। সবাই দায়ী, আমরাও দায়ী। আমরা কেন আরো স্ট্রং ভয়েস, আমরা দায়ী কেন? আমাদের ভয়েস আরো স্ট্রং করা উচিত ছিল, হয়তো তাহলে এগুলো ঘটতো না, এটা আমরা নৈতিকভাবে মনে করি। কিন্তু এই দায় সবাইকে নিতে হবে, এই দেশের সমাজ, রাষ্ট্র, পরিবার সবাই এর জন্য দায়ী। অথচ দাবি করে তৌহিদি জনতার দেশ।
ঢাকা শহর নাকি মসজিদের নগরী, অথচ সবগুলো ইয়াবাখোর আর সবগুলো এরকম ধর্ষণের অভয়ারণ্য হয়ে গেছে বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা চাইনি। ধন্যবাদ। এই দেখতে দেখতে এখন আর একটা খবর পেলাম চট্টগ্রামের ধর্ষণের। মানে আমি ক্লান্ত, পরিশ্রান্ত, কি আর বলি। তবে প্রিয় দর্শক, আহ, যেটা করতে পারেন, আজকের এই লাইভে যারা শুরু থেকে দেখছিলেন, যতগুলো বিষয় একই সাথে উপস্থাপন করা হয়েছে, আমার মনে হয় না অন্য কেউ এইভাবে গুছিয়ে আপনাদেরকে সব বিষয়ে অবগত করতে পারবে। এইটার পেছনে শ্রম থাকে। আর বাংলাদেশের মিডিয়াকে বলে দেওয়া হয়েছে ইউনূস সরকার এবং হাম বা এই রিলেটেড কোনো নিউজ যেন বাংলাদেশের মিডিয়া না করা হয়। তারেকের কাছ থেকে গুঞ্জন শোনা যাচ্ছে ইউনূস প্রেসিডেন্ট হইতে পারে। তো কি হবে সেটা আমরা দেখব।